যেটা, যেহেতু 3 মাসের মধ্যে অলরেডি 2 মাসের বেশি অতিক্রম হয়ে গেছে, এখনো তদন্ত কাজ শুরুই হয়নি। তো সেটা আমাদের কাছে মনে হচ্ছে হয়তো কোনো বায়াসনেস কাজ করতে পারে এবং জাস্টিসটা এখানে ডিলে করতে করতে ডিনায়ের দিকে যাচ্ছে। আচ্ছা, আপনারা অবভিয়াসলি জানেন হচ্ছে আমাদের রসায়ন বিভাগের যিনি টিচার ছিলেন ডক্টর ইরশাদ হালিম, তার বিকৃত যৌনাচারের জন্য তিনি বর্তমানে জেলে রয়েছেন এবং আমাদের ডিপার্টমেন্টের বর্তমানে শিক্ষা অধ্যয়নরত এবং আরও যারা পূর্বের শিক্ষার্থী ছিলেন অনেকেই তার বিকৃত যৌন লালসার শিকার। তো সব কিছু একটা তো ফৌজদারি অপরাধ, সেটা কোর্টের মাধ্যমে চলছেই। আর একটা যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে, কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে দাবি ছিল যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আমরা সঠিক ন্যায্য যে ন্যায় বিচারটা যেন আমরা ইনশিওর করতে পারি। এই জন্য গত নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিন্ডিকেট সবার মাধ্যমে সিন্ডিকেট মেম্বার যারা রয়েছেন তাদের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তৈরি করা হয় এবং সেই তদন্ত কমিটির মধ্যে যেন এখানে ন্যায্যতা এবং ক্লিয়ারেন্সটা ঠিকমতো থাকে সেজন্য যিনি অ্যাকিউজড ডক্টর ইরশাদ হালিম, তারও কিন্তু একজন প্রতিনিধি রয়েছে, যেন এখানে কোনো বায়াসনেস কাজ না করতে না পারে। হ্যাঁ, অ্যাকিউজের একজন প্রতিনিধি এখানে আছে, যেন তিনি সবসময় সব কিছু অ্যানালাইজ করতে পারে। তো আজকে আমরা যে জন্য অবস্থান কর্মসূচি নিয়েছি সেটা রিজন হচ্ছে গত ডিসেম্বর মাসে আমরা যখন ভিসি স্যারের কাছে যাই, কথা বলি এই তদন্তের আপডেটের ব্যাপারে বা কতদূর কি হয়েছে, তখন ভিসি স্যার আমাদেরকে জানিয়েছিলেন যে তদন্ত কাজ চলমান এবং নেক্সট সিন্ডিকেট মিটিংয়ে এটার একটা চার্জশিট উঠবে এবং আসামিকে আত্মপক্ষ সমর্থনের জন্য বা অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে সময়টা দেওয়া দরকার সেটাও শেষের দিকে রয়েছে। একটা টোটাল আপডেট সিন্ডিকেট মিটিংয়ে পাওয়া যাবে এবং সেই বিশ্বাসের জায়গায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বিশ্বাসের জায়গাটা রেখে আমরা আর কোনো ম্যাস মুভমেন্টে যাই না এবং সেই বিশ্বাসের জায়গাটা রেখে আমরা ক্লাস সব কিছুই কন্টিনিউ করি। কিন্তু গত বৃহস্পতিবার আমরা যখন আবার আপডেটটা নিতে যাই প্রায় 1 মাস পরে গিয়ে, তখন প্রক্টর স্যার এই কমিটির যে সদস্য সচিব, আমাদের ডেপুটি রেজিস্ট্রার তদন্ত, তার সাথে কথা বলার পরে আমরা জানতে পারি প্রক্টর স্যারের মাধ্যমে যে এখনো পর্যন্ত এই তদন্ত কমিটি কোনো সিঙ্গেল মিটিং কল করেনি। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমাদের যেই সিন্ডিকেট মিটিং থেকে যে রেজুলেশনটা আসছিল সেখানে বলা আছে স্পষ্টত যে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 3 মাসের মধ্যে তদন্ত কমিটি তার তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং যেই শাস্তি বা রিপোর্ট যেটা আসে সেটা এখানে প্রকাশ করা হবে। কিন্তু 2 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি কাজ তো শুরু করেইনি, ইভেন সিঙ্গেল কোনো মিটিং কল করা হয়নি। পরবর্তীতে যখন এই তদন্ত কমিটির যিনি কনভেনার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তার সাথে কমিউনিকেট করা হলেও তিনি কাইন্ড অফ এই দায়িত্বটা তিনি অনেকটা গা ছাড়া ভাব দেখান, নিতে চান না এবং তিনি জিনিসটা এরকম বলেন যে তিনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের না, যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার তিনি, তারপরেও যেন আমরা এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলি, কাইন্ড অফ তিনি রেসপন্সিবিলিটিটা অ্যাভয়েড করতে চান। সো তখন আমাদের কাছে মনে হয়েছে যেটা, যেহেতু 3 মাসের মধ্যে অলরেডি 2 মাসের বেশি অতিক্রম হয়ে গেছে, এখনো তদন্ত কাজ শুরুই হয়নি, তো সেটা আমাদের কাছে মনে হচ্ছে হয়তো কোনো বায়াসনেস কাজ করতে পারে এবং জাস্টিসটা এখানে ডিলে করতে করতে ডিনায়ের দিকে যাচ্ছে। সো যেন এটা ডিনায়ের দিকে না যায় এবং আমরা দ্রুত সময় কিন্তু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে নির্ধারিত সময় দেওয়া আছে এই নির্ধারিত সময়ের মধ্যে যেন সঠিকভাবে সুষ্ঠু একটা তদন্ত রিপোর্ট তদন্ত কমিটি তার তদন্ত কাজ শেষে যেন এটা সাবমিট করে এবং সেটার আপডেটটা যেন আমরা পাই। কিন্তু দেখা যাচ্ছে এখনো তদন্ত কমিটি কাজ শুরু না করার জন্য আমাদের যেই মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে, প্রশাসনের প্রতি যে অনাস্থার জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাটা নিরসনের জন্য, সরাসরি কোশ্চেন করার জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশটা আয়োজন করেছিলাম।